नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। आज के मोटामुटी भक्त হয়েছে, ভক্ত বেশি হলে আনন্দ হয়। তো আজকে আমরা গতকাল যে শ্লোকটা শুরু করেছিলাম 62-63 অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 62 এবং 63। ধ্যেয়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমরা এই শ্লোকটির সারাংশ কালকে একটু আলোচনা করেছিলাম, কিন্তু তাৎপর্য স্পর্শ করতে পারিনি, সময় সংক্ষিপ্ত ছিল। তো আজকে আমরা তাৎপর্য থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা গতকাল সংক্ষেপে যে আলোচনা করেছিলাম যে কি করে মানুষের পতন হয়। পতনটা শুরু হয় মন থেকে। মানুষের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। মন যা করবে চোখ তা করবে, মন যা করবে কান তা করবে, মন যা করবে নাক তা করবে। আমার নাক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবগুলি কাকে ফলো করে? মনকে ফলো করে। তো কীভাবে প্রথমে মনে বিষয়ের ধ্যান হয়, তারপরে ধ্যান করতে করতে বিষয়ের প্রতি আসক্তি হয়, আসক্তি থেকে জন্মায় কাম, কামে বাধা পেলে জন্মায় ক্রোধ, আর কাম পূর্ণ হলে জাগে লোভ, আর ক্রোধ থেকে জাগে সন্মোহ, সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, আর স্মৃতি নষ্ট হলে হয় বুদ্ধিনাশ, বিনাশকালে বিপরীত বুদ্ধি, আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। প্রমাণে সম্পূর্ণ, প্রকৃষ্ট, প্রমাণে প্রকৃষ্ট, নশ্যতি মানে নষ্ট হয়, একেবারে তুলে মূলে বিনাশ, তুলে মূলে বিনাশ। যখন বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, তখন তুলে মূলে বিনাশ। তো সেটা আমরা গতকাল সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকে ছিল প্রভুপাদের তাৎপর্য থেকে। প্রভুপাদ খুব বিশাল তাৎপর্য রচনা করেছেন, আমরা জানি না কতটুকু আলোচনা করতে পারবো। আমরা লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং পাঠের শেষে আপনাদের প্রশ্ন উত্তর, আলোচনা কেন্দ্রিক প্রশ্ন উত্তর হলে ভালো হয়। যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। যার মনে কৃষ্ণ ভক্তি নাই, মন চঞ্চল কার? যার মনে কৃষ্ণ ভক্তি নাই, তার মনে হবে একটু মদ খাই, একটু হোটেলে যাই, একটু ফুর্তি করি, তার মন চঞ্চল হবেই। কার? কার মন? যার কৃষ্ণ ভক্তি নাই। তাহলে আমাদের নিজেদের স্বার্থেই কৃষ্ণ ভক্তি অর্জন করতে হবে, না হলে এই মন পাগল, মন পাগল। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 6টা প্রাণী 6 রকমের ইন্দ্রিয়ের দ্বারা, পঞ্চেন্দ্রিয়, 5টা প্রাণী 5 রকমের ইন্দ্রিয়ের দ্বারা মারা যায়, আর মানুষ 6 রকমের ইন্দ্রিয়ের, মন সহ 6 রকমের ইন্দ্রিয়ের দ্বারা মানুষ মারা যায়। আমি দেখেছি আমার জন্মস্থান ত্রিপুরায় একটা ছেলে 30 বছর বয়সে মারা গেছে, এবং পরে জানলাম তার সব কয়টা বদ অভ্যাসই ছিল। মানে ইস্কনের যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম ভঙ্গ করলে হয় বদ অভ্যাস। 4টা নিয়ম ভঙ্গ করলে এটা হয় বদ অভ্যাস। তো ওই ছেলেটার 4টা বদ অভ্যাসই ছিল,
তো সে 30 বছর বয়সে মারা গেছে। দেখবেন যারা এই নিয়মগুলি পালন করবে না তাদের হয় দুরারোগ্য ব্যাধি হবে, রোগ হবে, প্রচণ্ড মারাত্মক রোগ, হ্যাঁ, এবং বিভিন্ন রকমের মানসিক সমস্যা, অনেক সময় সমস্যার ধাক্কা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। হ্যাঁ হ্যাঁ, আয়ু অনেক সময় সুস্থ মানুষও মারা যায়, সেটা ব্যতিক্রম। কিন্তু জেনারেল নিয়ম হলো যারা ইসকনের 4টা নিয়ম পালন করবে না তাদের শরীরে কষ্ট আসবে, মনে কষ্ট আসবে, অনেক সময় আত্মহত্যা করবে, এগুলি হবে। হ্যাঁ, এটা যদি আপনি তিলক কেটেও যদি ভঙ্গ করেন, এই বলে পাপ বাপকে ছাড়ে না, তো এই জন্য প্রভুপাদ যেটা দিয়েছেন এটার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত। অমৃত মানে কি? মৃত্যুকে জয় করা। তো এই সব আপনি যদি কৃষ্ণ ভাবনার নিয়মগুলি পালন করেন, হরিনাম হরিকথা নিয়ে জীবনযাপন করেন, তাহলে আপনি মৃত্যুকে জয় করবেন। বলে কেন? আমি তো দেখেছি মহান বৈষ্ণবের মৃত্যু হয়, তাদের মৃত্যুটা শেষ মৃত্যু, তাদের মৃত্যুটা হচ্ছে শেষ মৃত্যু। মৃত্যুর পরে তারা কোথায় যাবে? গোলকে যাবে, আর মৃত্যু নেই। কিন্তু যারা বৈষ্ণব হবে না, কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে না, কৃষ্ণ ভাবনার নিয়ম কানুন পালন করবে না, তাদের মৃত্যুটা শেষ মৃত্যু নয়। মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে। এইভাবে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। তো এখন আমরা 2-1 ব্যক্তির কথা আলোচনা করব যারা কৃষ্ণ ভক্ত ছিলেন না, আবার 2-1 ব্যক্তির কথা আলোচনা করব যারা কৃষ্ণ ভক্ত ছিলেন। তাহলে আমরা বুঝতে পারবো কৃষ্ণ ভক্তি কী করে মানুষকে ইন্দ্রিয় দমন করতে সাহায্য করে, মন সংযম করতে সাহায্য করে, এটা আমরা এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারবো। প্রথম দৃষ্টান্ত হচ্ছে, বিখ্যাত দৃষ্টান্ত হচ্ছে বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনির নাম শুনেছেন? বিশ্বামিত্র মুনি আগে ছিলেন ক্ষত্রিয়। তো সেই ক্ষত্রিয় বিশ্বামিত্র মুনি, তার খুব ক্ষমতা, কিন্তু তিনি হেরে গিয়েছিলেন এক ব্রাহ্মণের কাছে। সেই ব্রাহ্মণের নামটা জানেন? বশিষ্ঠ। হ্যাঁ, বশিষ্ঠ মুনির কাছে তিনি হেরে গিয়েছিলেন। তখন তিনি ভাবলেন যে আমি একজন ক্ষত্রিয় যোদ্ধা, আমি একজন ব্রাহ্মণের কাছে হেরে গেলাম, তার মানে ব্রাহ্মণের শক্তি ক্ষত্রিয়ের শক্তি থেকে বেশি। এটা জন্মগত ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না, জন্মগত ব্রাহ্মণ নয়, যাদের ব্রাহ্মণের যোগ্যতা আছে, যাদের ব্রাহ্মণের গুণ আছে। তো উনি ভাবলেন তাহলে আমি ক্ষত্রিয় থেকে আমার কী লাভ, আমি তাহলে ব্রাহ্মণ হয়ে যাব। তো কী করতে হবে? না, তপস্যা করতে হবে। তিনি চলে গেলেন হিমালয়ে গিয়ে তিনি 10,000 বছর তপস্যা করলেন। এদিকে ইন্দ্রের পিলে চমকানি, ইন্দ্র ভয় পায় জানেন যখন কেউ তপস্যা করে, কারণ নিয়ম হচ্ছে কেউ যদি খুব ভালো করে তপস্যা করতে পারে তাহলে সে পরজন্মে হবে ইন্দ্র। তো ইন্দ্র ভাবছে আমার গদি চলে যাবে। তো এখানে যেমন আমাদের পৃথিবীতে যেমন পলিটিশিয়ান যারা রাজনীতিবিদ, তারা চেষ্টা করে যে আমার যে বিরোধী পক্ষ তার একটু বদনাম করলে ভালো হয়, তার একটু বদনাম করলে আমি বেশি ভোট পাবো। তো ওই দেবতাদের মধ্যেও পলিটিক্স আছে। দেবতা ইন্দ্র ভাবলেন যে এই বিশ্বামিত্র মুনি যেভাবে তপস্যা শুরু করেছেন, প্রায় 10,000 বছর হয়ে গেল উনি তপস্যা করছেন খুব নিষ্ঠা সহকারে, উনি তো ইন্দ্র হয়ে যাবেন, তাহলে আমার তো গদি চলে যাবে। এই চিন্তা করে ইন্দ্র বিশ্বামিত্র মুনির কাছে পাঠালেন। কাকে পাঠিয়েছিলেন? মেনকা স্বর্গের সবচেয়ে সুন্দরী। হ্যাঁ, তো মেনকাকে যখন পাঠালেন, ইন্দ্রের আদেশ, মেনকাকে বলেই দিলেন যে তুমি তার তপস্যাটাকে ভঙ্গ করবে। তো মেনকা গিয়ে তো নাচতে শুরু করলেন সেখানে। তো বিশ্বামিত্র মুনি নূপুরের আওয়াজ শুনছেন, নাচার সময় যে নূপুরের আওয়াজ হচ্ছিল সেটা বিশ্বামিত্র মুনি শুনতে পেলেন। তো নূপুরের আওয়াজ শুনে তার মনে হলো যে এখানে কোনো
মহিলা এসেছে, কোনো নারী এসেছে। তখন বিশ্বামিত্র মুনি চোখ খুললেন। আর মেনকা ছিলেন স্বর্গের সুন্দরী, স্বর্গের অপ্সরা, এমনভাবে সেজেগুজে এসেছিলেন। তার তো প্ল্যানই ছিল ইন্দ্রের আদেশে বিশ্বামিত্র মুনির পতন ঘটানো, তার একটা প্ল্যান ছিল। বিশ্বামিত্র মুনি প্রথমে একটু দেখলেন, দেখে তার মন মোহিত হয়ে গেল। মোহিত হয়ে তিনি মেনকাকে বিবাহের প্রস্তাব দিলেন। মেনকা বললেন, আমার পরম ভাগ্য, আপনার মতো তপস্বীর সঙ্গে আমার বিবাহ হবে। বিবাহ হলো, সন্তান হলো। মেনকা বলছে গুড বাই। হ্যাঁ, তার তো কাজ সিদ্ধি হয়ে গেছে, তার কাজ হয়ে গেছে, তাকে তপস্যা থেকে পতন ঘটানো, তার সেটা কাজ হয়ে গেছে। তো তিনি চলে গেলেন। আর এইদিকে বিশ্বামিত্র মুনি দেখলেন আমি তার হয়েছিল কন্যা সন্তান। কি নাম? আরে আপনাদের জানতে হবে। শকুন্তলা। শকুন্তলা, বিশ্বামিত্র মুনির সন্তান ছিল শকুন্তলা। বিশ্বামিত্র মুনি এবং মেনকা, হ্যাঁ, তাদের সন্তান হলো শকুন্তলা। তখন সেই শকুন্তলাকে তিনি পরিত্যাগ করলেন। হ্যাঁ, তো সেটা গেল তার প্রথম পতন। পরিত্যাগ করলেন, পরে এক মুনি তাকে নিয়েছিলেন। সেই মুনির নাম কন্যমুনি। কন্যমুনি শকুন্তলাকে নিয়েছিলেন, নিজের কন্যার মতো লালন পালন করেছিলেন। কিন্তু বিশ্বামিত্র মুনি আর কন্যাকে গ্রহণ করেননি, কারণ তিনি বুঝে গেছেন যে এটা ইন্দ্রের পলিটিক্স। ইন্দ্র আমার তপস্যার পতন ঘটাবার জন্য তিনি আমাকে এই মেনকাকে পাঠিয়েছেন, এটা বুঝে গেছেন। বুঝে তিনি কন্যাকে ত্যাগ করেছিলেন। তখন কতগুলি শকুন ওই কন্যাটাকে ছায়া দিয়েছিল। দেখুন, শকুন কন্যাটাকে খায়নি। শকুন তো এমনি তো মরা মাংস ছাড়া খায় না। জ্যান্ত কোনো প্রাণীর মাংস শকুন খায় না। চিল খায়, চিল জ্যান্ত প্রাণীর মাংস খায়, কিন্তু ঈগলও খায়। হ্যাঁ, ঈগল খায়, কিন্তু শকুন না মরলে খাবে না। তো যাই হোক, তো শকুন পাহারা দিয়েছিল, শকুন কন্যাটাকে রক্ষা করেছিল। শকুনের ছায়ার তলায় সেই কন্যাটা রক্ষিত হয়েছিল বলে তার নাম হয়ে গেল শকুন্তলা। তো যাই হোক, তো এইভাবে বিশ্বামিত্র মুনি তো খুব চিন্তায় পড়ে গেলেন। আমার 10,000 বছরের প্র্যাকটিস নষ্ট হয়ে গেল, আমার 10,000 বছরের যে তপস্যা সেটা বৃথা হয়ে গেল। এবার মন ঠিক করলেন, এবার যত বড় মেনকায় আসুক, যত বড় মেনকায় আসুক, আমার মন চঞ্চল করতে পারবে না। বসে গেলেন। আবার যখন তপস্যা শুরু করলেন, ইন্দ্রের আবার পিলে চমকে গেল। আরে, তো আবার বসে গেছে, এটাকে এখন কি করি? তখন দেখলেন মেনকার মতো সুন্দরী পাঠালে হবে না, এখন পাঠাতে হবে মেনকার থেকে আরো বেশি সুন্দরী। তো মেনকার থেকে আরো বেশি সুন্দরী কে জানেন? উর্বশী। উর্বশী, উর্বশীর একটা কাহিনী আছে। উর্বশীর জন্ম, উর্বশীর কাহিনী আছে। উর্বশী হচ্ছেন, আপনারা নরনারায়ণ ঋষির নাম শুনেছেন? নরনারায়ণ ঋষি, এই নরনারায়ণ ঋষি ছিলেন ভগবানের অবতার। তো নরনারায়ণ ঋষি তপস্যা করছিলেন, তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তপস্যা করছিলেন। ইন্দ্র ভাবলেন এটাও তো আমার গদি নিয়ে নেবে, নরনারায়ণ ঋষিও তো আমার গদি নিয়ে নেবে। নরনারায়ণ ঋষি যে ভগবানের অবতার সেটা ইন্দ্র বুঝতে পারেননি। তখন নরনারায়ণ ঋষিকে ওই পতন ঘটাবার জন্য ইন্দ্রের একটাই পলিটিক্স, পতন ঘটাবার জন্য তিনি কতগুলি স্বর্গের বাছাই করা অপ্সরাকে পাঠিয়ে দিলেন। কার কাছে? নরনারায়ণ ঋষির কাছে। তো নরনারায়ণ ঋষির কাছে গিয়ে স্বর্গের অপ্সরাগুলি নৃত্য করছেন। আর নরনারায়ণ ঋষি হচ্ছেন ভগবান, তিনি কিন্তু বিশ্বামিত্র মুনির মতো নন। কারণ বিশ্বামিত্র মুনির মন চঞ্চল হবে, কারণ তিনি মানুষ। আর নরনারায়ণ ঋষি হচ্ছেন ভগবান, তার মন তো চঞ্চল হবে না। তখন তিনি চোখ খুললেন, তাকিয়ে দেখলেন কয়েক ডজন সুন্দরী অপ্সরা। তার মন বিন্দুমাত্র চঞ্চল হয়নি। তখন তিনি তার উরু থেকে একটা অপ্সরা সৃষ্টি করলেন। সেই অপ্সরা এত সুন্দরী ছিল, ওই 20 জন অপ্সরা তারা দেখছে, আরে বাবা, এই নরনারায়ণ ঋষির উরু থেকে যে অপ্সরা বেরিয়েছে সেটি কি আরও সুন্দর, আমাদের থেকে সুন্দর, তার তুলনায় আমরা তো পেঁচা। হ্যাঁ, তখন
সেটা তারা লজ্জায় পালিয়ে যাচ্ছিল। আরে বাবা, আমরা কি সুন্দরী, এই যে উরু থেকে বেরোলো, নরনারায়ণ ঋষির উরু থেকে বেরোলো, সেদিকে আরও সুন্দরী। তখন তারা পালিয়ে যাচ্ছিল। তখন নরনারায়ণ ঋষি বলল, শোনো শোনো শোনো, তোমরা যাচ্ছ তো স্বর্গে ফিরে যাচ্ছ, তোমরা এই আমার উরু থেকে যে জন্মালো তার নাম হচ্ছে উর্বশী। উর্বশী উরু থেকে জন্ম। এই উর্বশীকে আমি গিফট করলাম, উপহার দিলাম, এটা নিয়ে তোমার ইন্দ্রকে দিও, তোমাদের ইন্দ্রকে দিও। তারপরে সমস্ত অপ্সরারা মিলে সেই উর্বশীকে নিয়ে গেল স্বর্গে। ইন্দ্র তো উর্বশীকে দেখে ভাবে আমার সারা স্বর্গে এত সুন্দরী নাই। হ্যাঁ, তখন ইন্দ্র বুঝতে পারলো আমি কাকে ইয়ে করতে গেছি, মানে কাকে আমি বিমোহিত করতে গেছি। এর উরু থেকে যদি এরকম সুন্দরী বেরো হয়, সে কি আমার এই সমস্ত পেঁচা দেখে তার কি মন বিচলিত হবে? হবে না। তখন ইন্দ্র উর্বশীকে বলেন, ভালো, আমার লস হয়নি, আমি আমি ইয়েকে পরাজিত করতে না পারলেও একটা গিফট তো পেলাম, মানে স্বর্গের সবচেয়ে বড় সুন্দরী পেলাম। তখন ইন্দ্র উর্বশীকে ডাকলেন, যে মেনকা তো গিয়েছিল, মেনকা তার পতনও ঘটিয়েছিল, কিন্তু তিনি আবার নতুন করে আবার তপস্যা শুরু করলেন, নতুন করে তপস্যা শুরু করলেন। সুতরাং যাও, তুমি স্বর্গের সবচেয়ে বড় সুন্দরী, তুমি যাও, তুমি পারবে। আর এদিকে বিশ্বামিত্র মুনি মন ঠিক করে আছেন, এবার যত সুন্দরী আসুক না কেন আমার মন বিচলিত করতে পারবে না। তখন উর্বশী গেলেন, উর্বশী গিয়ে ওই নাচতে শুরু করলেন। তো চোখ বন্ধ করে বিশ্বামিত্র মুনি বুঝতে পারলেন ওই শয়তানটা আবার এসছে, আমার পতন ঘটাবার জন্য কেউ না কেউ এসছে। তখন মন ঠিক করলেন যে আমি চোখ খুলব, কিন্তু আমার পতন হবে না। তখন চোখ খুললেন, চোখ খুলে দেখে যে মেনকার থেকেও বেশি সুন্দরী, কিন্তু পতন হয়নি, ওনার পতন হয়নি, কারণ মন ঠিক করেছিলেন। তো উনি বুঝে গেছেন 10,000 বছরের পরিশ্রম ব্যর্থ হয়েছে, 10,000 বছরের পরিশ্রম ব্যর্থ হয়েছে। এখন যদি আবার মন চঞ্চল হয়, আবার আমার কয়েক হাজার বছরের পরিশ্রম ব্যর্থ হবে। তো তিনি করলেন কি, রাগে তিনি উর্বশীর দিকে তাকালেন, তার চোখ থেকে আগুন বেরোলো, সেই আগুনে উর্বশী পুড়ে ছাই হয়ে গেল। সেটাকেও পতন হিসেবে ধরা হয়েছে। কেন বলুন তো? ক্রোধের জন্য পতন। প্রথম পতনটা ছিল কামে পতন, দ্বিতীয় পতনটা ছিল ক্রোধে পতন। ক্রোধেও তপস্যার শক্তি চলে যায়। এই যে ব্রাহ্মণরা অভিশাপ দেয় না, অনেক সময় আমরা দেখি দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপে তার তপস্যার বল চলে গেছিল। কয়েকবার অভিশাপ দিলে ব্রাহ্মণের তপস্যার বল শেষ হয়ে যায়, থাকে না, ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায়। ব্রাহ্মণ তপস্যা করে যা জমায়, আশীর্বাদ দিলে সেটা বাড়ে, আর অভিশাপ দিলে সেটা কমে। তো ওই বিশ্বামিত্র মুনি, এটা তো অভিশাপের মতোই, তিনি চোখ দিয়ে আগুন বের করলেন, আগুনে উর্বশী পুরে ছাই হয়ে গেল। তো সেটা তো অভিশাপের মতোই, তার তপস্যার বলও শেষ হয়ে গেল, তার তপস্যার শক্তি শেষ হয়ে গেল। তখন বিশ্বামিত্র মুনি বুঝতে পারলেন যে প্রথম পতন হয়েছিল কামনার ফলে, দ্বিতীয় পতন হলো ক্রোধের ফলে। তো এইভাবে তিনি বুঝতে পারলেন যে আমার তপস্যায়, তারপরে তিনি আবার তপস্যা করে তিনি ব্রাহ্মণ হয়েছিলেন। বিশ্বামিত্র মুনি খুব ডিটারমাইন্ড ছিলেন, তিনি শেষ পর্যন্ত ব্রাহ্মণ হয়েছিলেন। রামায়ণে আমরা দেখি বিশ্বামিত্র মুনি যজ্ঞ করছেন ব্রাহ্মণ হয়ে। যে তারকা রাক্ষসী এসে বিশ্বামিত্র মুনির যজ্ঞ পণ্ড করছিল, নষ্ট করছিল, যজ্ঞের মধ্যে মাংস ফেলছিল। এই যে বিশ্বামিত্র মুনির যে বারবার পতন হলো, তার কারণ কি ছিল কে বলতে পারবেন? তার কারণটা কে বলতে পারবেন? দেখি আপনাদের একটু বুদ্ধির চর্চা হোক। বিশ্বামিত্র মুনির যে পরপর 2 বার পতন হলো, এটা একটা কারণ, কিন্তু আসল কারণটা কে বলতে পারবেন? আরও তার পেছনে আর একটা কারণ আছে। রজোগুণ। সবগুলি উত্তরেই সঠিক, কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। মাতাজি উত্তরটা ধরতে পেরেছে, উনি কৃষ্ণ ভক্ত ছিলেন না, পরে উনি রাম ভক্ত হয়েছিলেন, ফলে ওনার
পরে আবার উনি ভক্ত হয়েছিলেন। কিন্তু যতদিন উনি কৃষ্ণ ভক্ত ছিলেন না, ওনার 10,000 বছরের তপস্যা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তাই বুঝতে হবে মন সংযমের ঔষধ কৃষ্ণ ভক্তি। ওই ক্রোধী বলুন, কামী বলুন, রজগুণী বলুন, এগুলি হচ্ছে আপেক্ষিক, কিন্তু মেইন গোড়া হচ্ছে কৃষ্ণ ভক্তি থাকলে রজগুণও আসবে না, কামও আসবে না, ক্রোধ আসবে না। আর কৃষ্ণ ভক্তি না থাকলে সমস্ত আবর্জনাগুলি আসবে। যেমন মৃতদেহে পোকা জন্মায়। একটা মৃতদেহ যদি পরে থাকে, দেখবেন একটা ব্যাঙ যদি মরে পরে থাকে ঘরের কোনায়, কিছুদিন পরে এটার মধ্যে শুধু পোকা। কিন্তু ব্যাঙটা যতদিন জীবিত ছিল তখন তার মধ্যে পোকা ছিল না, থাকলেও সেটা সে সহ্য করতে পারত। কিন্তু মৃত্যুর পরে একে বড় বড় পোকা হয়ে যায়, আমি দেখেছি বড় বড় পোকা হয়ে যায়। তো ঠিক সেরকম কৃষ্ণ ভক্তিহীন দেহটা হচ্ছে মৃতদেহ। কৃষ্ণ ভক্তিহীন দেহটা হচ্ছে মৃতদেহ। জীবন মৃত শৌচ্যতে, জীবন মৃত, জীবিত হলেও সে মৃত। এই জন্য কাম ক্রোধ পোকাগুলি জন্মায়। কাম ক্রোধ পোকাগুলি জন্মাবে যতক্ষণ দেহটা মৃত থাকবে। মৃত মানে কি? আপনি হাঁটাচলা করছেন কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি নেই, তখন কাম ক্রোধ এইসব পোকাগুলি জন্মাবে। বোঝা গেল? আরেকটা বড় দৃষ্টান্ত হচ্ছে সৌভরী মুনি, নাম শুনেছেন? সৌভরী মুনি। সৌভরী মুনিও কৃষ্ণ ভক্ত ছিলেন না। একে তো তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না, আর তার উপর আবার তার আরেকটা দোষ ছিল, তিনি ছিলেন বৈষ্ণব অপরাধী। অনেকে কৃষ্ণ ভক্ত নয় কিন্তু বৈষ্ণব অপরাধ করে না, তারা কিছুটা বেঁচে যায়। কিন্তু যে কৃষ্ণ ভক্ত নয় আবার বৈষ্ণব অপরাধী, তার কি গতি হবে? তার তো কৃষ্ণ ভক্তির চেষ্টা করলেও সে কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারবে না। তিনি কিভাবে বৈষ্ণব অপরাধ করেছিলেন জানেন? মহান বৈষ্ণব হলেন গরুর পাখি। গরুর পাখি মহান বৈষ্ণব। তো সেই গরুর পাখি আমি আগে একটু সৌভরী মুনির কথা বলি। সৌভরী মুনি ছিলেন একজন যোগী। তো বলতে পারেন যে কলিযুগে এইসব সম্ভব নয়, এটা ঠিক, কলিযুগে এইসব সম্ভব নয়। এগুলি সত্যযুগের ঘটনা, দাপর যুগের ঘটনা, ত্রেতা যুগের ঘটনা। তখন মুনি ঋষিদের ক্ষমতা এত বেশি ছিল যে তাদের মুখ থেকে আগুন বেরোতো, বুঝেছেন? তাদের ক্ষমতা এত বেশি ছিল। তো সৌভরী মুনি ছিলেন সেই ধরনের একজন মুনি। তো তিনি তপস্যা করছিলেন, কিন্তু তার একটা অসুবিধা ছিল কি, তিনি যখন তপস্যা করছিলেন তো পৃথিবীর মানুষ যাতায়াত করত। পৃথিবীর মানুষ মুনি ঋষিদের দর্শন করার জন্য, প্রণাম করার জন্য, অনেক সময় রাজা রানী, তারপর রাজকন্যা মুনি দর্শনে যেতেন, প্রণাম করতে যেতেন। তাতে সৌরভী মুনির মন চঞ্চল হতো। তখন সৌরভী মুনি সিদ্ধান্ত করলেন যে আমি আর এই মানব সমাজে তপস্যা করব না। তো উনি একটা বিদ্যা জানতেন, জলস্তম্ভন বিদ্যা। জলস্তম্ভন বিদ্যা মানে জলের নিচে থাকতে পারতেন, ওনার সেই বিদ্যাটা জানা ছিল। তো উনি এসে ওই যমুনা নদীর একটা এলাকায়, যমুনা নদীর কিনারে তিনি এসে জলের নিচে ডুব দিলেন। জলের নিচে ডুব দিয়ে তিনি 10,000 বছর জলের নিচে ছিলেন, সৌভরী মুনি। সেখানে উনি তপস্যা করছিলেন মন কন্ট্রোল করার জন্য। তখন মাঝে মধ্যে গরুর পাখি ওই যমুনা নদীতে যেতেন। গরুর পাখি যমুনা নদীতে গিয়ে, গরুর পাখির খাদ্য ছিল কি? সাপ আর মাছ। তো উনি মাঝে মধ্যে যেতেন, মাঝে মধ্যে গিয়ে ওই মাছ খাওয়ার চেষ্টা করতেন, এবং সেটা সৌরভী মুনি দেখতেন। এই পাখিটা তো, যখন গরুর পাখি তো সাধারণ পাখি নয়, যখন যমুনার মধ্যে ঝাঁপ দিতেন একেবারে জলের মধ্যে এমন ঢেউ হতো যে ওনার শরীর পর্যন্ত কেঁপে উঠত। তখন উনি ভাবলেন এই পাখিটাকে বন্ধ করতে হবে। তখন সৌভরী মুনি ওই পাখিটাকে অভিশাপ দিলেন, যে তুমি যদি এই যমুনা থেকে আবার মাছ খেতে আসো বা সাপ খেতে আসো তাহলে তোমার মৃত্যু হবে, বা এরকম একটা অভিশাপ দিলেন। তখন গরুর পাখি অভিশাপ শুনলেন, শুনে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর এখানে আসবেন না। ওই লাস্ট মাছ ওইটাই ছিল, একটা মাছ ধরে দিয়ে চলে গেল, আর আসেনি। কিন্তু এতে সৌরভী মুনির লস হলো। সৌরভী মুনির কি লস?
তিনি বৈষ্ণব অপরাধ করলেন। বলতে পারেন যে গরুর পাখি তো মাছ খায়, বৈষ্ণব তো মাছ খাবে না। কিন্তু কৃষ্ণ তাকে বৈষ্ণব বলে স্বীকৃতি দিয়েছেন একটা কারণে, কারণ সে মাছ খাচ্ছিল মনুষ্য দেহে নয়, সে মাছ খাচ্ছিল পাখি দেহে। সেই জন্য কৃষ্ণ তাকে বৈষ্ণব বলে, পরম বৈষ্ণব বলে স্বীকৃতি দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু মনুষ্য দেহে সেই স্বীকৃতি দেবেন না। মনুষ্য দেহে আপনি সাপ খাবেন, মাছ খাবেন, সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণ আপনাকে বৈষ্ণব বলে স্বীকৃতি দেবেন না। কিন্তু গরুর পাখিকে স্বীকৃতি দিয়েছিলেন, কারণ যেহেতু তার দেহটা ছিল মাছের দেহ, এই পাখির দেহ। তো যাই হোক, তো সৌভরিমুনি ভাবলেন এটা একটা সাধারণ পাখি, কিন্তু এই যে নারায়ণের বাহন, এই যে বৈষ্ণব, এ তো সৌভরিমুনি বুঝতে পারেননি। তাই সৌভরিমুনির হয়ে গেল বৈষ্ণব অপরাধ। আর বৈষ্ণব অপরাধ হলে পতন, বৈষ্ণব অপরাধ হলে পতন হবেই। তখন একদিন এই ঘটনার পরের ঘটনা, যখন তিনি গরুর পাখিকে অভিশাপ দিলেন, সেই অভিশাপের পরের ঘটনা, তখন তিনি দেখলেন তিনি জলের ভিতরে তপস্যা করতে করতে তার সমস্ত শরীরে চামড়া একেবারে, জানেন তো জলের নিচে আমরা যদি কয়েক ঘন্টা থাকি চামড়া কি হয়, সাদা হয়ে যায়। আর সৌভরিমুনির একে তো দাড়ি টাড়ি কাটার কোনো সুবিধা নাই, সারা শরীরে দাড়ি মানে একেবারে লম্বা দাড়ি হয়ে গেছে, আর শ্যাওলা পড়ে গেছে। উনি তপস্যার বলে সেই জলের ভিতরে টিকে ছিলেন, কিন্তু তার সমস্ত শরীরে চিংড়ি মাছের ডিম পেরেছে, বুঝেছেন, এই অবস্থা, শ্যাওলা পড়ে গেছে। আর তিনি দেখছেন একটা পুরুষ মাছ আর একটা মেয়ে মাছ, তারা ওই মিলন করছে, সেটা সৌভরিমুনি দেখলেন। তিনি যেহেতু বৈষ্ণব অপরাধ করেছিলেন, না হলে মাছের মিলন দেখে মানুষের পতন হয় না, কিন্তু তিনি যেহেতু বৈষ্ণব অপরাধ করেছিলেন, তার মন বিচলিত হয়ে গেল। এই বিচলিত হয়ে গেল, তিনি ভাবলেন, আমি আর এত তপস্যা করব না, আমি গিয়ে বিবাহ করব। তখন ভাবতে লাগলেন, এখন এত 10,000 বছর তপস্যা করার পর যদি আমি বিবাহ করি, লোকে নিন্দা করবে, তাহলে কি করি? না, বিবাহ করতেই হবে। তো কি করি? না, যদি বদনাম করে করুক, কিন্তু বিবাহ করলে রাজকন্যা ছাড়া বিবাহ করব না, রাজকন্যা ছাড়া বিবাহ করব না। বদনাম হয় হোক, সাধারণ ওই রিক্সাওয়ালার কন্যা নয়, বিবাহ করলে রাজকন্যা, তাহলে বদনাম করলো আমি সইতে পারবো। যে যাই হোক, কমপক্ষে তো রাজকন্যা বিবাহ করেছি। তখন পৃথিবীর রাজা ছিলেন মান্ধাতা। পৃথিবীর রাজা তখন, বলে না মান্ধাতার আমল, অনেক পুরনো রাজা। তখন সৌভরিমুনি তার এই সারা গায়ে শ্যাওলা, লম্বা দাড়ি, চিংড়ি মাছের ডিম, সব দাড়ির মধ্যে চিংড়ি মাছের ডিম, আর সাদা চামড়া, একদম মনে হচ্ছে যেন ঘা হয়ে গেছে। সেই অবস্থায় তিনি গিয়ে উঠলেন মান্ধাতা রাজার রাজপ্রাসাদে। মান্ধাতা রাজা কিন্তু চিনে ফেলেছেন, কারণ সুনাম ছিল যে একটা লোক, তার নাম সৌভরিমুনি, তিনি জলের নিচে 10,000 বছর তপস্যা করেছেন, এটা কিন্তু পৃথিবীর মানুষ জানতো, খবরটা ছড়িয়ে পড়েছিল। তো মুনি গিয়ে বললেন আমি সৌভরিমুনি। তখন রাজা ভয়ে ভয়ে, আগের দিনে রাজারা মুনিদের খুব ভয় পেতেন, কেন বলুন তো? অভিশাপ হতে পারে চিংড়ি মাছের ডিম, কিন্তু এর ক্ষমতা আছে। 10,000 বছর জলের নিচে তপস্যা করেছেন, যদি অভিশাপ দিয়ে দেয় তো শেষ। তখন রাজা সিংহাসন থেকে নেমে গেলেন, মহারাজ মান্ধাতা সিংহাসন থেকে নেমে গেলেন। সিংহাসন থেকে নেমে তাকে প্রণাম টানাম করে, আমার পরম সৌভাগ্য যে আপনার মতো মুনিবর, যিনি 10,000 বছর জলের নিচে তপস্যা করেছেন, তিনি আমার বাড়িতে এসেছেন। তো মুনিবর, আপনার কি সেবা করতে পারি, আমাকে একটু সেবার সুযোগ দিন। তখন সৌভরিমুনি বললেন, আমি আপনার একটি কন্যা গ্রহণ করতে চাই, আপনার একটি কন্যাকে আমি বিবাহ করতে চাই। তখন রাজা দেখলেন, ওরে বাবারি, এই আমার কন্যা, তোমার ছিল 50 জন কন্যা, 50 জন,
আমার কোনো কন্যা যদি মুনিকে দেখে তো ভয়ে পালাবে। মানুষ যেমন ভূত দেখলে ভয়ে পালায়, একে দেখলে তো ভয়ে পালাবে। আর একে যদি আমি বলি না আপনাকে আমার কন্যা দেব না, প্রথমে আমি বলেছি আপনার কি সেবা করতে পারি, এখন যদি বলি না কোনো সেবাই করব না, তাহলে তো মুনি আমাকে অভিশাপ দেবেই। এখন রাজা তো দুটানায় পড়ে গেছে, কি করি? যদি বলি কন্যা দেব না তাহলে দেবে অভিশাপ, আর যদি বলি কন্যা দেব, আমার কোনো কন্যাই একে বিবাহ করবে না। তখন সৌভরি মুনি, রাজা রাজা তো পলিটিশিয়ানের তো বুঝেনি চতুর্বুদ্ধি, বলছে আমার মহাসৌভাগ্য আপনার মতো বর আমি পেয়েছি। কিন্তু মুনিবর, একটা কিন্তু আছে। কি কিন্তু? যে আমার কন্যারা সব স্বয়ম্বর গ্রহণ করবে। স্বয়ম্বর বুঝেন তো? স্বয়ম্বর নিজে সিলেক্ট করবে, নিজে বাছাই করবে। এখন যেহেতু তারা স্বয়ম্বর করবে, এই জন্য তাদের বিবাহ আমি ঠিক করি না, তাদের বিবাহ তারাই ঠিক করবে। তো আপনি অন্তঃপুরে যান, যদি আমার কোনো কন্যা আপনার গলায় মাল্যদান করে বা আপনাকে পছন্দ করে, তাহলে আমার তো মহাসৌভাগ্য খুলে গেল। মানে চালাকি করে ওনাকে অ্যাভয়েড করার একটা পলিসি নিলেন। জানেন যে অন্তঃপুরে গেলে কেউ তাকে পছন্দ করবে না, হ্যাঁ, তো এই জন্য তিনি যাক, গেলে আমার কোনো ক্ষতি নেই, আমার কন্যারা তাকে গ্রহণ করবে না, পাঠিয়ে দিলেন অন্তঃপুরে। আর মুনি যেতে যেতে ভাবছেন, মুনিও তো কম পলিটিশিয়ান না, মুনিও তো বুঝেন, আরে তো আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কেন? কারণ আমার দাড়িতে শ্যাওলা, চিংড়ি মাছের ডিম, গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, পছন্দ হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তখন সৌভরি মুনি অন্তঃপুরে ঢোকার আগে তিনি তার যোগবলে তিনি যুবক হয়ে গেলেন। সুন্দর রাজপুত্রের থেকে সুন্দর যুবক হয়ে গেলেন। যে মান্ধাতা রাজা মনে মনে ভাবছেন, মান্ধাতা রাজা তুমি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো, মজাটা দেখাচ্ছি। তখন তিনি অন্তঃপুরে ঢুকলেন, আর সৌভরি মুনির রূপের ছটায় 50 জন রাজকন্যা কারাকারি মারামারি শুরু করে দিল। হ্যাঁ, বলছে এই তোকে বিবাহ করতে দেব না, আমি বিবাহ করব, তোকে বিবাহ করতে দেব না, আমি বিবাহ করব। এই 50 জন রাজকন্যার মধ্যে মারামারি মারপিট শুরু হয়ে গেল, দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল। তখন সৌভরি মুনি বলছেন, এই রাজকন্যাগণ তোমরা একটু শান্ত হও, আমি তোমাদের 50 জনকেই বিবাহ করব। রাজকন্যারা বলছে তাও তো চলে, হ্যাঁ, কারণ এটাও তো তখনকার সমাজে স্বীকৃত। হ্যাঁ, ঠিক আছে, তাও আমরা রাজি আছি। তোমরা মারপিট করে কি করবে, আমি 50 জনকেই বিবাহ করব। তখন ওই 50 জন রাজকন্যা নিয়ে সৌভরি মুনি চলে গেলেন। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, মান্ধাতা রাজা সিংহাসনে বসে উৎকণ্ঠিত আছেন যে কি হলো ব্যাপারটা। একজন দূত পাঠালেন, দেখে আসো তো অন্তঃপুরে কি হচ্ছে। মুনি, তার তো যাই হোক, তার তো কিছু তপস্যার বল আছে, কি না কি করে বসেছে, দেখো গিয়ে। তখন দূত গিয়ে দেখে অন্তঃপুর খালি, কেউ নেই। তো দূত এসে মান্ধাতা রাজাকে খবর দিল, অন্তঃপুর তো খালি। তো রাজা তো চিন্তায় পড়ে গেল, এই যে দাড়ি দেখেছি, যে চিংড়ি মাছ দেখেছি, এই আবার কন্যাগুলি কি পাগল হয়ে গেল, না কি মুনি কোনো মন্ত্র দিয়ে তাদেরকে বশীভূত করে ফেললো? হ্যাঁ, তো রাজা সঙ্গে সঙ্গে তিনি আবার গেছিলেন, গিয়ে দেখে বনের ভিতরে রাজপ্রাসাদ। কৃষ্ণ কয়টা রাজপ্রাসাদ করেছিলেন? 16,108টা রাজপ্রাসাদ করেছিলেন, আর সৌভরি মুনি করেছিলেন 50টা রাজপ্রাসাদ। বুঝেছেন? যুগবল মুনি। এবং তিনিও নিজেকে 50 জন সৌভরি মুনি বানিয়েছিলেন। তো অনেকে বলে তাহলে সৌভরি মুনিও তো কৃষ্ণের মতো, কিন্তু উত্তর হচ্ছে সৌভরি মুনি নিজেকে কয়টা রূপ দিয়েছিলেন? 50টা, আর কৃষ্ণ দিয়েছিলেন 16,108টা। কৃষ্ণ আরও বেশি দিতে পারেন। এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দ্বারকা আছে, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রতি ব্রহ্মাণ্ডে কৃষ্ণ 16,108টি করে বিবাহ করেছেন। প্রতি ব্রহ্মাণ্ডে 16,108টি রাজপ্রাসাদ, প্রতি ব্রহ্মাণ্ডে প্রত্যেক রানীর সঙ্গে একজন করে কৃষ্ণ।
তাহলে সৌভরিমুনির ক্ষমতা বেশি না কৃষ্ণের ক্ষমতা বেশি? কৃষ্ণের ক্ষমতা বেশি। তো যাই হোক, এখন সৌভরিমুনি এইভাবে 50 জন রাজকন্যা নিয়ে 50 জন সৌভরিমুনি হয়ে তিনি এইভাবে 50টি রাজপ্রাসাদে বসবাস করে তার গৃহস্থ জীবন যাপন করেছিলেন। তো সৌভরিমুনির পতনই হলো এটা। জলের নিচে 10,000 বছর তপস্যা করার পর এই যে তিনি বিবাহ করলেন, এটা ছিল তার পতন। কেন? মূল কারণ কি? কেউ বলবেন কাম, কেউ বলবেন রজগুণ। আসল কারণটা কি? বৈষ্ণব অপরাধ, এবং তিনি কৃষ্ণ ভক্ত নন, তিনি কৃষ্ণ ভক্ত নন। তো এটাই প্রভুপাদ প্রথম লাইনেই বলে দিয়েছেন যে যারা কৃষ্ণ ভক্ত নয় তারা ইন্দ্রিয় দমন করতে পারবে না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, দৃষ্টান্ত হরিদাস ঠাকুর যখন যুবক ছিলেন তখন তিনি ফুলিয়া গ্রামে তিনি সারা রাত ধরে হরিনাম করতেন। তিনি কয় লক্ষ নাম জপ করতেন? 3 লক্ষ নাম। 21 ঘন্টার মতো লাগে। 3 লক্ষ নাম জপ করতে 21 ঘন্টার মতো লাগে। তাহলে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা, আর রইল কয় ঘন্টা? 3 ঘন্টা। সেই 3 ঘন্টার মধ্যে স্নান খাওয়া, আর 21 ঘন্টা হরিনাম জপ। তো তিনি তো জন্মেছিলেন মুসলমান পরিবারে, হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান পরিবারে। কিন্তু যখন তিনি মুসলমান এলাকাতে যেতেন বহু মুসলমান তাকে প্রণাম করতেন, যখন তিনি হিন্দু এলাকাতে যেতেন সব হিন্দুরাই তাকে প্রণাম করতেন। তো সেখানকার জমিদার ছিলেন একজন মুসলমান। তিনি দেখলেন আমাকে কেউ প্রণাম করে না, এই হরিদাস ঠাকুরকে সবাই প্রণাম করে। তো আমি হচ্ছে এখানকার জমিদার রামচন্দ্র খান, আমি হচ্ছে এখানকার জমিদার, আমাকে কেউ প্রণাম করে না, আর হরিদাস ঠাকুরকে সবাই প্রণাম করে। বেটার ঠাকুরালি বের করছি। তখন রামচন্দ্র খান একজন পতিতা নারীকে ডাকলেন, বেশ্যাকে ডাকলেন। তার নাম ছিল লক্ষহীরা। লক্ষহীরা কেন নাম হয়েছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে তার সঙ্গে যে সমস্ত পুরুষ মিলিত হতেন 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিতে হতো। তাইলে বুঝুন তার নামটা এমনি হয়নি। লক্ষহীরা মানে হীরক মুদ্রা, 1 লক্ষ হীরক মুদ্রা দিয়ে তার সঙ্গে তারা মিলিত হতো, তার মানে বাজার দর। তো যাই হোক, ওই রামচন্দ্র খান প্ল্যান করলেন এই লক্ষহীরাকে পাঠাবো। যদি লক্ষহীরা যদি হরিদাস ঠাকুরের মতিভ্রম ঘটাতে পারে তাহলে তো তাকে আর কেউ প্রণাম করবে না। যখন বদনাম ছড়িয়ে পড়বে তখন তাকে আর কেউ প্রণাম করবে না। তখন রামচন্দ্র খান লক্ষহীরাকে পাঠালেন। লক্ষহীরা গিয়ে দেখেন হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম করছেন। তখন লক্ষহীরা বলছেন যে হে হরিদাস ঠাকুর, আপনি যুবক, আপনার সৌন্দর্য দেখে আমি মোহিত। আপনি যদি লক্ষহীরা সুন্দরী ছিল, আপনার সৌন্দর্য দেখে আমি মোহিত, আমি আপনাকে বিবাহ করতে চাই। তো হরিদাস ঠাকুর জপ করতে করতে কথা বলেন না, তো বললেন আমি জপটা শেষ করি তারপরে তোমার সঙ্গে কথা বলবো। জপটা শেষ হোক, আমি প্রতিদিন 3 লক্ষ জপ করি, জপটা শেষ হোক তারপরে তোমার সঙ্গে কথা বলবো। এইদিকে লক্ষহীরা দরজায় বসে আছে, হরিদাস ঠাকুর জপ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো লক্ষহীরার ঝিমুনি আসছে, ঘুম পাচ্ছে, কারণ হরিদাস ঠাকুর তো সারা রাত জপ করতেন। তো আর হরিদাস ঠাকুর জপ করতেন উচ্চস্বরে, তার জপ অনেক দূর থেকে শোনা যেত। তো লক্ষহীরা স্বাভাবিকভাবে ঘুম পেয়ে যাচ্ছে। তো ঘুমোতে ভোরবেলায় উঠে দেখে উনি জপ করছেন। উনি একই স্টেমিনা নিয়ে, তার স্টেমিনা কমেনি, একই স্টেমিনা নিয়ে জপ করছেন। তখন লক্ষহীরা ভাবলো যে না, ওনার জপ শেষ হবে না, আমি যাই। তখন গেল, রামচন্দ্র খানকে গিয়ে বলল তো সারা রাত জপ করে, তো বলছে জপ শেষ হলে আমার সঙ্গে মিলিত হবে। তো বলছে তাহলে আজকে যাও। পরের দিন আবার লক্ষহীরা গেলেন, হরিদাস ঠাকুর একই কথা বললেন, আমি 3 লক্ষ নাম শেষ না করে আমি তোমার সঙ্গে কথা বলবো না। তখন
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু একটা কথা কি, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। হ্যাঁ, তো লক্ষ্যহীরা তো পশু পাখির মতো, সে তো পতিত, তিনি হরিনাম শুনছেন। প্রথম দিন শুনেছেন, দ্বিতীয় দিন শুনলেন, তৃতীয় দিন গেলেন, তৃতীয় দিনে একই অবস্থা, সারা রাত হরিনাম করছে। রাত্রি শেষে লক্ষ্যহীরার চোখ থেকে জল পড়ছে। হ্যাঁ, বলছে আমাকে ক্ষমা করুন, আমাকে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন আপনার পতন ঘটানোর জন্য, কিন্তু আপনার সাধন ভজনের অবস্থা দেখে আমার নিজেরই মন পরিবর্তন হয়ে গেল, আমি অত্যন্ত পাপী, আমাকে দীক্ষা দিন। তখন হরিদাস ঠাকুর তাকে দীক্ষা দিল। দীক্ষা দিয়ে বললেন যে তুমি আমার এই আশ্রমে থাকো, আমি অন্য জায়গায় যাব। তখন হরিদাস ঠাকুর চলে গেলেন অদ্বৈত আচার্যের কাছে, তিনি লক্ষ্যহীরাকে তার আশ্রম দিয়ে চলে গেলেন দীক্ষা দিয়ে। তো পরে সেই লক্ষ্যহীরা এত বড় বৈষ্ণবী হয়েছিলেন যে সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়েছিল, এবং বড় বড় মহান মহান বৈষ্ণবগণ দল বেঁধে তার দর্শনের জন্য যেতেন। লক্ষ্যহীরার বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি, জানতে মানে যান, বড় বড় বৈষ্ণবরা তাকে দর্শন করতে যেতেন। তাহলে ছিলেন এক পতিতা নারী বেশ্যা, তাকে বানিয়ে দিলেন বৈষ্ণবী, পরমা বৈষ্ণবী, পরম বৈষ্ণবী। তো যাই হোক, এখন হরিদাস ঠাকুরকে যে বিমোহিত করতে পারেননি, তার কারণটা কি ছিল? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি। এখন বলতে পারে না, আমরাও তো কৃষ্ণ ভক্ত, আমাদের মন তো চঞ্চল হয়। তার উত্তর হলো, আপনি কত পার্সেন্ট কৃষ্ণ ভক্ত? আপনি যদি 10% কৃষ্ণ ভক্ত হন, তাহলে আপনার 90% মন চঞ্চল থাকবে। আপনি যদি 20% কৃষ্ণ ভক্ত হন, তাহলে আপনার 80% মন চঞ্চল থাকবে। আপনি যদি 50% কৃষ্ণ ভক্ত হন, তাহলে আপনার 50% মন চঞ্চল থাকবে। আপনি যদি 100% কৃষ্ণ ভক্ত হন, আপনিও সেই রকম হরিদাস ঠাকুরের মতো না হলেও আপনার মন কখনো বিচলিত হবে না। মন বিচলিত হলেও ব্রেকটা ভালো থাকবে। গাড়ির ব্রেক আছে না, ব্রেক যদি দুর্বল থাকে অ্যাক্সিডেন্ট হয়। ওই তো গাড়ির ড্রাইভার আছে এখানে, ব্রেক যদি দুর্বল থাকে অসুবিধা হয়, কিন্তু ব্রেকটা যদি শক্ত থাকে, ব্রেকটা যদি খুব ভালো থাকে, তাহলে সহজে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ, তো আমাদের ব্রেকটা হচ্ছে কি? মন। ব্রেকটা খুব ভালো রাখতে হবে। তো ব্রেকটা ভালো রাখার জন্য আমাদেরকে খুব উন্নত কৃষ্ণ ভক্ত হতে হবে। তো এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির ব্রেক, কৃষ্ণ ভক্তির ব্রেক। যেমন গরু বাজারে গেলে দেখে কি, গরু এখানে বাজারে তো এখানে দেখি না গরু খুব একটা, কিন্তু আমাদের দেশে তো বাজারে গরু চলে যায়। বাজারে গিয়ে দেখে এক জিলিপিওয়ালা, সে জিলিপি বানাচ্ছে আর জিলিপি খোলা বাজারে বিক্রি করছে। তো গরু যায়, গরু গিয়ে দেখারি কি সুন্দর জিলিপি রে বাবা, কয়েকটা খাই। তখন সে গিয়ে জিলিপির সামনে গিয়ে জিভটা বাড়িয়ে দেয়, জিভ বাড়িয়ে দিয়ে একটা খেয়ে ফেলে। তখন ওই জিলিপিওয়ালা হয়তো একটু ব্যস্ত ছিল, তো হঠাৎ করে দেখে যে গরু জিলিপি খেয়ে ফেলছে। তখন সে তার কাছে একটা লাঠি থাকে, জিলিপিওয়ালা বা যে কোনো দোকানদার লাঠি রাখে একটা। কেন লাঠি রাখে? গরু যায়, বানর যায়, তো লাঠি দিয়ে গরুটাকে তাড়ায়। কিন্তু মানুষেরও তো জিলিপি খেতে ইচ্ছা করে, কিন্তু মানুষের ব্রেকটা ভালো, গরুর ব্রেক নাই, পশু পাখির ব্রেক নাই, হনুমানের ব্রেক নাই, যে বানর টানর এরা গিয়ে জিলিপি খেয়ে ফেলে, তাই না? এদের ব্রেক নাই, বা থাকলেও দুর্বল ব্রেক। এদের ব্রেকটা কাজ করে লাঠি দেখলে। আর মানুষের ব্রেক লাঠি দেখাতে হয় না, মানুষের ব্রেক কাজ করে। তো বিশেষ করে যে মানুষের মতো মানুষ, তার ব্রেকটাও 100%। সেই জন্য মনে চঞ্চলতা আসতে পারে, কিন্তু তার ব্রেকটা যদি ভালো থাকে, তাহলে তার মন সংযত থাকবে, গরুর মতো করবে না, তাই না? তো এই জন্য ব্রেকটাকে ভালো করার জন্য ব্রেকের শক্তি হচ্ছে কৃষ্ণ ভক্তি।
ব্রেকের শক্তি হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি যত বাড়বে আপনার ব্রেকটা তত শক্ত হবে। আর কৃষ্ণ ভক্তি যখন জিরো হয়ে যাবে, ব্রেকটা হয়ে যাবে গরুর মতো, বুঝেছেন? এইটাই হচ্ছে মনুষ্য জন্মের বিশেষ বৈশিষ্ট্য, যে আমরা গরু থেকে পৃথক। আমরা যদি 10% কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা 10% মানুষ আর 90% গরু, বুঝেছেন? সব গোখরা, সে গরু আর গাধা। আমরা যদি 50% কন্ট্রোল করতে পারি, 50% মানুষ আর 50% গরু গাধা, বোঝা গেল? তো মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো 100% মানুষ হওয়া, তার জন্য 100% ব্রেকটাকে রেডি করা, এবং সেই ব্রেকের জন্য কৃষ্ণ ভক্তির তীব্র অনুশীলন করা। তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম। তীব্রভাবে ভক্তিযোগ করবেন, আপনার জীবন আনন্দময় হবে। কোনো কিছুই নিষেধ করা হয়নি, খেতে পারবেন। মাংস খাবেন না, দই বড়া খাবেন, মাংস খাবেন না, ছানার তরকারি খাবেন, নিষেধ করা হচ্ছে না। যে আমার তো মনে কাম বাসনা আছে, বিবাহ করুন, কোনো অসুবিধা নেই, বিবাহ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবৈধ উচ্ছৃঙ্খল যৌনজীবন নিষিদ্ধ। এটাই তো ব্রেক, এটাই ব্রেক। তো এইভাবে আপনি হরিনাম করবেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, হরিনাম করবেন, হরিকথা শুনবেন, মন চঞ্চল হবে না। না হলে কৃষ্ণ মায়াদেবীকে বলে দিয়েছেন, যদি 1 সেকেন্ড সে আমাকে ভুলে যায়, 1 সেকেন্ডই তাকে আক্রমণ করবে। কোনো মানুষ যদি 1 সেকেন্ডের জন্য আমাকে ভুলে যায়, 1 সেকেন্ডই তাকে জ্বালাতন করে মনে করিয়ে দেবে যে সে কৃষ্ণকে ভুলে গেছে। এই জন্য মায়া খুব ডিউটিফুল, মায়া খুব দায়িত্ব নিয়ে কাজ করে। যখনই দেখে একটা মানুষ 1 সেকেন্ড কৃষ্ণকে ভুলে গেছে, 1 সেকেন্ডই তাকে জ্বালাতন করতে শুরু করে, বুঝেছেন? তো এই হলো আজকের আলোচ্য বিষয়। আমরা আগামীকাল 64 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। এখন আপনাদের প্রশ্ন উত্তর, প্রশ্ন করুন, আলোচনা ভিত্তিক প্রশ্ন হলে ভালো হয়। প্রশ্ন করুন নিঃসংকোচে। হরে কৃষ্ণ। এতে আচ্ছা মুনি এবং ঋষি শব্দগুলো আসলো, আমি কিন্তু মুনি কাকে বলে এবং ঋষি কাকে বলে আমি বুঝতে পারি। এগুলি কাছাকাছি। মুনি হলো মননশীল, মুনি মানে মননশীল, থটফুল, ইংরেজিতে বলে থটফুল। যারা থটফুল তাদেরকে বলে মুনি। কিন্তু আপনি যতই থটফুল হন না কেন, কৃষ্ণভক্ত না হলে আপনার থট কাজ করবে না। যে সৌভরী মুনি, উনি মুনি ছিলেন কিন্তু কৃষ্ণভক্ত ছিলেন না, তাই উনি যতই থটফুল হন না কেন, ওনার মন কিন্তু কাজ করেনি, বুঝেছেন? আর ঋষিও অনেকটা সেই ধরনেরই। ঋষিরা সাধারণত খুব তপস্যা করে, মুনি ঋষি কাছাকাছি, ক্যাটাগরি সমান। ওরা বনে থাকে, ঋষিরা বনে থেকে তপস্যা করে। আর আগে ক্ষত্রিয় ছিলেন। আপনি কি শুরু থেকে ছিলেন, পাঠের শুরু থেকে? আমি তো ইতিহাস বললাম, বিশ্বামিত্র মুনি আগে রাজা ছিলেন, ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয় রাজা ছিলেন। হ্যাঁ, ক্ষত্রিয় রাজা ছিলেন। বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় রাজা ছিলেন। আর কিছু প্রশ্ন, মাতাজিদের প্রশ্ন থাকলে বলুন নিঃসংকোচে। হঠাৎ করে ধরেন খবরটা চলে আসে, ধরেন আমরা জব করছি, এত আসক্তি থাকে যোগের প্রতি, জব করি, কিন্তু ধরেন ভক্তি জীবনে আগে কি করছিলাম, মানে হুট করে এটা কেন চলে আসে? এটাই তো মায়ার ডিউটি। মায়া খুব নিষ্ঠাপরায়ণা, খুব নিষ্ঠা সহকারে মায়া তার ডিউটি করে। মায়ার কাজই হচ্ছে তোমাকে জ্বালাতন করা, তোমাকে পরীক্ষা করা, তোমাকে লোভ দেখানো। তুমি খাঁটি না নকল, এটা কৃষ্ণের কাছে প্রমাণ করার জন্য মায়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন একটা লোক বলছিল আমি ঘুষ খাই না, ঘুষ খাই না। তখন একজন জিজ্ঞেস করলো, কেউ আপনাকে কোনোদিন ঘুষ সেধেছে? না। তো তার ঘুষ না খাওয়াটা খুব একটা ক্রেডিট নয়, কারণ তার সামনে কোনোদিন কেউ ঘুষ কেউ দেয়নি, সাধেনি। আরেকজন বলছে আমি ঘুষ খাই না, বলে আপনাকে কেউ ঘুষ সাধে? বলে হ্যাঁ, কোটি কোটি টাকা ঘুষ দিতে চায়, কোটি কোটি টাকা ঘুষ দিতে চায়, কিন্তু আমি নেই না। সেইটা হলো সঠিক, সেটা হলো সঠিক। সে লোভ পাচ্ছে, লোভের সামনে সে ঘুষ খাচ্ছে না। তো মায়াদেবীর কাজ হচ্ছে তোমাকে লোভ দেখাবে। তুমি যদি লোভের মধ্যে পা না দাও, মায়াদেবী কৃষ্ণকে বলবে একে তাড়াতাড়ি গোলকে নিয়ে যান,
বুঝেছ? ঠিক আছে? তারপরেও দেখা গেছে যে আমরা জব করছি, আসে না। ধরেন আমি তো দেখছি জব করতে খুব ভালো লাগে, আমরা তো পারবো না হরিদাস ঠাকুরের মতো, কিন্তু ওদেরকে অনুসরণ করি আমরা। আমার হ্যাঁ, তোমার মাত্রা অনুসারে। শোনো, এটা আপেক্ষিক ব্যাপার। হাসপাতালে কেউ যখন ভর্তি হয়, ডাক্তার বলে একটা ইঞ্জেকশন দিয়ে বলে আপনার ছুটি। হ্যাঁ, আবার একজন গেল যে আপনাকে 3 দিন হাসপাতালে থাকতে হবে। হ্যাঁ, আবার আরেকজন গেল আপনাকে 3 মাস হাসপাতালে থাকতে হবে। হ্যাঁ, আমি একজনকে দেখেছিলাম প্রায় 6 মাস না কত, মানে বছরের কাছাকাছি উনি হাসপাতালে ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, কেউ 6 মাস থাকে, কেউ 3 দিন থাকে, কেউ হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দিয়ে বলে ছুটি। কেন? নানা জনের জন্য, নানা ব্যক্তির জন্য নানান রকম বিধান কেন? আমাদের ভবরোগটা কারো বেশি, কারো কম। যার কম তার অবস্থা, যেমন ছিল প্রভুপাদ খুব তাড়াতাড়ি তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, তিনি আগে থেকেই কৃষ্ণ ভক্তই ছিলেন। ঠিক তেমনি হরিদাস ঠাকুর, এদের রোগ নেই বললেই চলে, তাই এদের পক্ষে সহজে ছুটি হয়েছে। কিন্তু আমাদের রোগ বেশি, আমরা ভবরোগী, আমাদের রোগ বেশি, আমাদেরকে হাসপাতালে কিছুদিন থাকতে হবে। বোঝা গেল? আর তার মধ্যে মায়াদেবী তো লোভ দেখাবেই, এটাই তো রোগ। এই মায়াদেবী যে লোভ দেখায় আর লোভের মধ্যে আমি পা দিই, এটাই রোগ, এটাই ভবরোগ। বুঝতে পারলে? কিন্তু সবার রোগটা সমান নয়। বোঝা গেল? যার রোগ কম তার ছুটি তাড়াতাড়ি, সে মুক্তি পেয়ে গোলকে চলে যাবে। আর যার রোগ বেশি তাকে অনেক দিন থাকতে হবে। বোঝা গেল? হ্যাঁ, ওকে। এবার আর কারো প্রশ্ন? যতক্ষণ তারা কৃষ্ণ ভক্ত না হবে ততক্ষণ পাবে না। কৃষ্ণ ভক্ত বা নারায়ণ ভক্ত হতেই হবে। কৃষ্ণকে তো যোগী বলে না, কৃষ্ণের যোগ সাধনা করতে হয় না। কৃষ্ণের যোগ সাধনা করতে হয় না, তাকে বলা হয় যোগেশ্বর। যত্র যোগেশ্বর, তিনি যোগীদের প্রভু। তাকে যোগ সাধনা, কৃষ্ণ যে পুতনাকে বধ করেছিলেন, কত হাজার বছর তপস্যা করে পুতনাকে বধ করেছিলেন। 1 সেকেন্ডও তপস্যা করতে হয়নি, 1 সেকেন্ডও তপস্যা করতে হয়নি। কৃষ্ণকে যোগ সাধনা করতে হয় না, তিনি অটোমেটিক, তার মধ্যে সমস্ত গুণ বিরাজমান। তাই কৃষ্ণকে যোগী বলা হয় না, বলা হয় যোগেশ্বর। তিনি যোগীদের মাস্টার। বোঝা গেল? তো গীতার মধ্যে ভগবান এতটা অধ্যায় দিয়েছেন, ভক্তিযোগ শ্রেষ্ঠ, কিন্তু সব একটা কর্মযোগ, জ্ঞান যোগ, সব কিছুর মধ্যে কিভাবে ভগবানকে পাওয়া যায়, এগুলো এতগুলা কেন বর্ণনা করেন? কারণ দেখুন, শিক্ষা একটা জিনিস, কিন্তু স্কুলে গেলে দেখবেন নার্সারি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এরকম করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাই না? তো আপনি বলতে পারেন এত ক্লাসের কি দরকার, একটা ক্লাস খুললেই হয়। একটা ক্লাস খুললে হবে? আলাদা আলাদা ক্লাস কেন? শুধু তাই নয়, সবার যোগ্যতা সমান নয়। সবার যোগ্যতা সমান নয়। যে কর্মে আসক্ত তার জন্য কর্মযোগ, যে জ্ঞানে আসক্ত তার জন্য জ্ঞানযোগ, যে ধ্যানে আসক্ত তার জন্য ধ্যানযোগ। হ্যাঁ, কিন্তু সবার উপরে হচ্ছে ভক্তিযোগ, পিএইচডি ভক্তিযোগ। বোঝা গেল? তারা প্রভু যে ঋষিরা কার ধ্যান করতে, এখন নিয়মে নারায়ণের ধ্যান করা উচিত। যারা যথার্থ মুনি ঋষি, তাদের নিয়মে নারায়ণের ধ্যান করা উচিত। কিন্তু বেশিরভাগই ছিল নিরাকারবাদী। বুঝেছেন? নিরাকারের ধ্যান করতো, যেটা এতে সিদ্ধি লাভ করা খুব কঠিন। বোঝা গেল? কর্দমুনি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। আপনি বলেন আপনি যে বলেছেন মায়াদেবীকে, মানে মায়াতে আমরা জড়িত হয়ে যাই, সেই মায়াটার পরিচয় যদি দিতে পারেন, আমরা যদি বুঝতে পারি যে মায়াটা কি, কেমন ভাবে আমাদের। মায়া হচ্ছে কৃষ্ণের পুলিশ। পুলিশের কাজ কি? পুলিশ দুষ্ট লোককে অ্যারেস্ট করে, ভালো লোককে সাহায্য করে। ঠিক তেমনি মায়াদেবী সাধুকে সাহায্য করে, অসাধুকে কষ্ট দেয়, অ্যারেস্ট করে।
হুম আর বুঝতে পারছি না মানে কেমন ভাবে বাইরে আসবো, হুম। বাইরে আসবো, তখন কেমন ভাবে আমরা হ্যাঁ, মায়া পুলিশটা এরকম, যেমন আজকাল জেলও অনেক সময় করে। মনে করুন আপনার 10 বছরের জেল হলো, এখন জেলের সুপারিনটেনডেন্ট যদি বলে যে উনি নিজেকে সংশোধন করেছেন, উনি এখন অনেক ভালো আচরণ করছেন, জেলের ভিতরে ওনার ব্যবহারে আমরা সন্তুষ্ট, রাষ্ট্রপতি একটা সিগনেচার দিলে আপনার কিন্তু 10 বছর আগেই ছুটি হতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ যদি একটা সিগনেচার দিয়ে দেয়, কিন্তু রিকমেন্ডেশন আসবে মায়ার কাছ থেকে। মায়া যদি বলে যে না এখন ঠিকঠাক চলছে, আগে মদ খেত এখন খায় না, আগে বিড়ি খেত এখন খায় না, মায়া যদি কৃষ্ণের কাছে বলে দেয়, আর কৃষ্ণ যদি একটা সিগনেচার দেয়, কৃষ্ণ রাষ্ট্রপতি, কৃষ্ণ যদি একটা সিগনেচার দেয়, মায়া থেকে ছুটি পেয়ে যাবেন। মানে আমি সেই মানে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমি বুঝতে চাই যে এমন সময় থাকে, এমন আমরা এমন পরিস্থিতিতে থাকি, এটা থেকে মানে বেরোতে খুব কঠিন হয়, মানে কঠিন তো বটেই, কঠিন তো বটেই। বুঝতে পারি না যে কি কোন পথ পথ তো আছে, নববিধা ভক্তি পথ, ইস্কনের পথ, নববিধা ভক্তি, 16 মালা জপ করবেন, 4টা নিয়ম পালন করবেন, তাইলে মায়া ছেড়ে দেবে আপনাকে। সেই ভাবটা কেমন আনতে পারবো? সেটা আপনার দায়িত্ব, সেটা কৃষ্ণের দায়িত্ব নয়, সেই দায়িত্বটা কৃষ্ণের নয়। কৃষ্ণ বলেছেন আপনি নববিধা ভক্তি করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ নাম জপ করুন, হ্যাঁ, এবং 4টা নিয়ম পালন করুন, পথ্য খান। পথ্যটা কি? নিরামিষ পথ্য নয়, নিরামিষ তো বানরও খায়। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছিলেন, প্রভুপাদ আমি নিরামিষ খাই, আমি পরজন্মে কি হব? বলছেন তুমি বানর হতে পারো। হ্যাঁ, কৃষ্ণ প্রসাদ খেতে হবে, কৃষ্ণ প্রসাদ। নিরামিষ খেলে বানর হবেন, ছাগল হবেন, কিন্তু কৃষ্ণ প্রসাদ খেলে আপনি গোলকধামে চলে যাবেন। পথ্য হলো কৃষ্ণ প্রসাদ, ওষুধ হলো 16টা ট্যাবলেট ডেলি খেতে হবে, 16খানা ট্যাবলেট ডেলি খেতে হবে। 16টা ট্যাবলেট কি? 16 মালা জপ করতে হবে, বুঝেছেন? তাহলে ট্যাবলেট পেয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পথ্য পেয়ে গেলেন কৃষ্ণ প্রসাদ। আর নিয়ম 4টা নিয়ম। হ্যাঁ, যেমন আমাশা হলে বলে দেয় আপনি ঝাল খাবেন না, এই করবেন, নিয়ম আছে। ঠিক তেমনি আমাদের হলো 4টা নিয়ম। 4টা নিয়ম জানেন তো ইস্কনের 4টা নিয়ম? দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। জুয়া খেলা নিষিদ্ধ, নেশা চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা নস্যি দোক্তা নিষিদ্ধ। দুতং পানম স্ত্রিয়ম, অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ নিষিদ্ধ। আর কি? মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম উত্তেজক খাবার নিষিদ্ধ। এই 4টা নিয়ম আপনি পালন করবেন। 16টা ট্যাবলেট মানে 16 মালা জপ করবেন, আর নিয়ম পথ্য কৃষ্ণপ্রসাদ খাবেন। যারা নিয়ম পালন করবে, পথ্য গ্রহণ করবে এবং ওষুধ খাবে, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি, হরিনাম ও মহামন্ত্র লও তুমি মাগি। 3টাই আপনার দরকার, পথ্য দরকার, ওষুধও দরকার, নিয়মও দরকার। তাহলে আপনি তাড়াতাড়ি মায়া থেকে ছুটি পাবেন। এবার বুঝতে পারলেন? ঠিক আছে। আর কি? মাতাজিরা তো প্রশ্ন করছেন না, প্রশ্ন করুন। আর কারো কিছু প্রশ্ন আছে? না হলে সমাপ্তি ঘোষণা করব। বলেন বলেন। সাথী মাতাজি বলেন, বলেন, বহুত কিছু। প্রশ্ন করতে গেলে নলেজ থাকতে লাগে। না, যা আলোচনা হলো, আলোচনা ভিত্তিক, প্রশ্নতে অত নলেজ লাগে না। হ্যাঁ বলছি, আমরা তো সবাই হরিদাস ঠাকুরের অনুগামী, ঠিক আছে? হ্যাঁ ইস্কনে যারা আছে আমরা সবাই হরিদাস ঠাকুরের অনুগামী। হুম। তো এখন যদি কোনো প্রতিদান আদি ইস্কনের সামনে আসে, সে কি পরিবর্তন হবে? সে নির্ভর করবে, যেমন বোম্বেতে হয়েছিল, বোম্বের প্রেসিডেন্ট ছিলেন গিরিরাজ মহারাজ। গিরিরাজ মহারাজ নাম শুনেছেন? এখনও আছে, এখনও জীবিত আছে। হ্যাঁ, তো গিরিরাজ মহারাজ বোম্বের দায়িত্বে। আর বোম্বে মন্দিরটা নিয়ে ঝামেলা হয়েছিল, যে বোম্বে মন্দিরটা বিক্রি করেছিল ইস্কনের কাছে, সেই এই মন্দিরটা ইস্কনের কাছে বিক্রি করার আগে আরেকজনের কাছে বিক্রি করেছিল। একই জমি 2 জনের কাছে বিক্রি করে বসে আছে। তখন গিরিরাজ মহারাজ সেখানকার দায়িত্বে,
তো গিরিরাজ মহারাজকে বলছেন তুমি এখান থেকে পালাও, মানে মালিক বলে আপনি বিক্রি করেছেন, আমি পালাবো কেন? হ্যাঁ, তো বলছে না এইসব জানি না, ওই গুন্ডা ছিলেন, পালাও এখান থেকে, পালাও নাহলে মেরে কেটে শেষ করে দেবো। হ্যাঁ, এবং মাঝে মাঝে দা নিয়ে গুন্ডা পাঠাতেন, দা দিয়ে তারা কেটে ফেলবো। গিরিরাজ মহারাজ ভয় পেতেন না, কারণ তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন। তখন ওই নায়ার, ওনার নাম ছিল নায়ার, সিনেমায় দেখায় তো এটা, আমাদের অভয়চরণ সিনেমায় দেখায়, ওই নায়ার পাঠালেন এক পতিতা নারীকে, হ্যাঁ তুমি গিয়ে গিরিরাজ মহারাজের চরিত্র হরণ করা। তখন সেই পতিতা নারী গিয়ে গিরিরাজ মহারাজের কাছে অনেক ঢং করলেন, কিন্তু গিরিরাজ মহারাজ পাত্তাও দেননি। হ্যাঁ, তো যার ফলে নায়ার সেখানে পরাজিত হয়েছিলেন, বুঝছেন? কতদিন আগে ঘটনা এটা? এটা তো ওই 76 ধরুন, 1976 বা তারও একটু আগে। হরিদাস ঠাকুরের মতো। হ্যাঁ, হরিদাস ঠাকুরের মতো ঘটনাই অনেকটা। আর কিছু? কৃষ্ণ মাতাজি বলেন, প্রভু বলছেন না যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো মহাপ্রভু কেন সবসময় কৃষ্ণর জন্য হা কৃষ্ণ করে মা? কারণ তিনি তো ছদ্মবেশে এসেছেন, মহাপ্রভু তো ছদ্মবেশে এসেছেন, তিনি তো কৃষ্ণ পরিচয়ে আসেননি, তিনি ভক্ত পরিচয়, তার নামই হচ্ছে ভক্ত অবতার। ভক্ত অবতার আপনি আচরি প্রভু জীবের শেখায়। একজন কলেজের প্রফেসর তার বাচ্চাকে কুলে নিয়ে বসেছে, কুলে নিয়ে বসে বলছে বলো বাবা বলো, এ বি সি, তো বাবা 10 বার বলে, ছেলেটাও 10 বার বলে। তো বাবা কি এবিসিডি জানে না? তো কেন 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 বলছে? শেখাচ্ছে। মহাপ্রভু তিনি কৃষ্ণ, কিন্তু তিনি আমাদেরকে শেখাচ্ছেন কি করে কৃষ্ণ ভক্তি করতে হয়। আপনি আচরি প্রভু জীবের শিখায়। বোঝা গেল? যখন রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথনে বলেছিলেন না শ্রেষ্ঠ প্রেম কি, তো লাস্টে বলেছিলেন না যে রাধারানীর প্রেম হ্যাঁ হ্যাঁ, তখন তো মহাপ্রভু রামানন্দ রায়ের মুখ চেপে ধরেছিলেন, আর বলো না, আর বললে সহ্য করতে পারবো না। আচ্ছা, আর কোনো রাখবো? প্রভু কালকের ব্যাপারটা বলে দিন। প্রভু মাথুর লীলাটা কোন পার্টটা? মথুরার লীলা। তো মনে হচ্ছে এটাই মাথুর, তো মথুরারই হবে। কালকে তো নগর সংকীর্তন সম্পর্কে আমি নিশ্চিত নই, কিন্তু বলেছে মাতাজি আপনাকে? 25 তারিখ নগর সংকীর্তন হবেই। 25 তারিখ সকাল 10টায় নগর সংকীর্তন হবেই। আর 25 তারিখ বিকাল 4টা কি 4:30টায় গৌর কথা মহাপ্রভুর কথা 25 তারিখ হবে নতুন মন্দিরে। অভিষেক হবে এই সন্ধ্যাবেলায়। আমার পাঠ শেষের সঙ্গে সঙ্গে অভিষেকের পরে সন্ধ্যারতির পরে ফিস্ট। ঠিক আছে, তবে মনে হয় একাদশী ফিস্ট। হ্যাঁ, একাদশী ফিস্ট হবে। ঠিক আছে, আপনারা সবাই আসবেন, কালকে আসুন। আর বিশেষ করে পরশু আসতেই হবে, কারণ কালকে তো গৌর পূর্ণিমা নয়, গৌর পূর্ণিমা তো পরশু। ভক্ত ধরেন, ভক্ত বেশি হলে সবাই তো আসে তো প্রচুর, হ্যাঁ রোববারে অনেকে আসে। হ্যাঁ, ও কালকে রোববার আছে, তাইলে তো এখানেই হবে রোববারে এখানেই হবে। এই জায়গায় তো করবে। রোববারে এখানে হবে। রোববারে আমরা কৃষ্ণ কথা বলবো। তার মানে কালকে রোববার না? হ্যাঁ, কালকে আমরা কৃষ্ণ কথাই বলবো। তাহলে রাখছি। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলংবাসী বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।